আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ডক্টর ইউনুস স্পিকিং। কে বলছেন আপনি? নাম্বার দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান নাম্বার। কেউ একজন ফোন করেছে ইন্ডিয়া থেকে। কে সেটা? হ্যালো, কে আপনি? স্যার, আমি শেখ হাসিনা দিল্লি থেকে বলছি। আরে, ভুল হয়েছে স্যার, আমার ভুল হয়েছে। আপনাকে চিনতে পারি নাই। আপনার যে কত সম্মান এটা বুঝতে পারি নাই। জেলাস ফিল করেছিলাম। হুট করে তুমি এগুলা বলতেছো, তার কারণ কি? আমাকে ফোন করছো কেন? তোমাকে না বারবার বলছি আমাকে ফোন করবা না। ডক্টর ইউনুস তোমার মতো ওরকম ফালতু কাজে ব্যস্ত থাকে না, ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত থাকে। ফোন রাখো। স্যার, শুধু দুইটা কথা বলবো স্যার, এই জন্য ফোন করছি। বেশি রাগ করার দরকার নেই। আমি দুই তিনটা কথা বলে ফোনটা রেখে দেব। আপনার যথেষ্ট সময় নষ্ট করব না। দুই একটা কথা বলে ফোনটা রেখে দেব। ব্যাস এতটুকুই। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তিনটা চারটা কথার বলছো তো, কথা সমস্যা নাই। বলো, কোন দুই তিন চারটা কথা বলবা যার জন্য আমাকে ফোন করছো ইন্ডিয়া থেকে? বলো, বলে ফেলো তাড়াতাড়ি। নাম্বার এক, আমি দেশে ফিরতে চাই। দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হইতে চাই। তারপর নির্বাচন করতে চাই। বুঝতে পারছেন আমি কি বলছি? আমি নির্বাচনে এবার দান করব। নাম্বার ওয়ান, এটা সম্ভব না। আপনি দেশে আসতে পারবেন না। আপনি দেশে আসলে আপনাকে জনগণ উপরে পাঠাই দেবে, তাই এটার প্রশ্নই ওঠে না। এইবার পরের প্রশ্নে আসি। একটা তো শেষ হইলো, এবার দ্বিতীয়টার কথা বলো। নাম্বার দুই, আমার জন্য ক্ষমা চাইবেন আপনি, প্লিজ। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, একজন সাবেক প্রধানমন্ত্রী হয়ে শুধু এতটুকু জনগণকে বলবেন যেন আমি পূর্বের কাজের জন্য মাপ পাই। তুমি যে কাজ করে গেছো, গণহত্যা করে গেছো, হাজার হাজার মায়ের বুক খালি করে গেছো, হাজারো বাবার বুক খালি করে গেছো, অনেক স্টুডেন্ট ছোট বাচ্চা পর্যন্ত ছাড় পায়নি তোমার কাছ থেকে। মাফ করাও সম্ভব না। তারপর তারপর হচ্ছে এই দুইটা যদি কোনোভাবে মেনে আপনি না নেন, তাহলে আরেকটা জিনিস করে দেন। বাংলাদেশের মধ্যে আমার যতগুলো ব্যাংক ব্যালেন্স আছে, যতগুলো ধন সম্পদ আছে, সবগুলো ডকুমেন্ট সহকারে বিক্রি করে আমাকে পাঠায় দেন, এতটুকুই। তোমার বাবা কি আমাকে টাকা পয়সা দিয়ে চাকর রেখেছে যে তোমার কাজে আমি হু হা বলবো? হ্যাঁ, তোমার কি মনে হয় তুমি এইটা বলবা আর আমি মেনে নেব? সম্ভব না। নাম্বার তিনও রিজেক্ট। এখন চতুর্থ নাম্বারে আসি। কি? চতুর্থ নাম্বার, এই হাসিনাকে রিজেক্ট করলেন তিনটা অপশনে। এখন হাসিনা ভয়াবহ রূপে বাংলাদেশে চলে যাবে। আপনি আর ঠেকাতে পারবেন না। এবার শুরু হবে ভয়াবহতা কাকে বলে, হাসিনার আসল রূপ। আপনার রূপ শুধু আমি না, দেশের প্রতিটা জনগণ দেখার জন্য পাগল হয়ে আছে। বিগত 8 মাস হয়ে গেল, 9 মাস হয়ে গেল, আপনার ছায়াও দেখা যায় না। এজন্য দেশের মানুষ যদি সামনে আসেন, দেশের মানুষের, তাহলে অনেক ভালো হয়। দেশের মানুষও খুশি, আপনিও খুশি। আসবেন কবে শুনি? এবার না মানে আর কি, যাবো কেমনে? আমাকে গণধোলাই করে তো উপরে পাঠাই দেবে, সেকেন্ডও লাগবে না। এটাই তো ভয় লাগে, যে কাজ করে এসেছি গিয়ে আবার আবার জীবনটা ফাও ফাও দিয়ে দেব নাকি, ভেবে চিন্তে যাব। এখন ফোনটা রেখে দাও। তোমার বক বক বহু শুনছি, আর শুনতে পারবো না। ফালতু কোথাকার। শরম লজ্জা কিচ্ছু নাই। এখন ফোন করে আবার মাপ চায়, ফোন করে আবার বলে ধন সম্পদ ফিরিয়ে দিতে, ফোন করে বলে গদি ফিরিয়ে দিতে। বহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভয়াবহতা রূপ নিবে আর কয়দিন পর দেখিয়েন। আমি সেই পাওয়ার নিয়ে বাংলাদেশে ঢুকবো। আর বাংলাদেশে ঢুকে সর্বপ্রথম গদিটাকে হাসিল করে আবার দেশ শাসন করব আগের মতো। ঘুম থেকে ওঠো, উঠে চোখের মধ্যে পানি দাও। তুমি মনে হয় স্বপ্নে আছো হাসিনা। আমাকে স্বপ্নে ফোন করে বক বক করতেছো। যাই হোক, ফোনটা রেখে দিলাম। বক বকের চাইতে অন্য কাজে মন দে, এটাই ভালো। গুড বাই।